এখন বেগুন ভাজা আর কুমড়ো ভাজা করছি রুটি দিয়ে খাবো বলে। আর কালকে এই যে দেখো পায়েস করেছিলাম, কালকে তোমাদের দেখাইনি, এই যে পায়েস। আর এটা মা আর বাবার জন্য, বাবা আজকে আসবে, পাঠিয়ে দেবো। আর বেগুন ভাজা আমি আবার না বেশি মানে মিষ্টি দিয়ে না বেশি খেতে পারি না। এই ধরো রুটি বলো, মুড়িটা খাই, কিন্তু রুটি ডাইরেক্ট একদম মিষ্টি দিয়ে খেতে পারি না। প্রথমে একটু হয় তরকারি বা ভাজা দিয়ে দুটো রুটি খাবো, আর একটা রুটি বা এমনি পায়েসটা খাবো। তো কালকে রাতে রুটি করেছিলাম, এই যে রুটিও রয়েছে। আর এখন এই বেগুন ভেজে নেবো, কুমড়ো ভেজে নেবো, এই দিয়ে খেয়ে নেবো আমি রুটি। কাঁচা লঙ্কা দিয়ে হেভি লাগে খেতে গরম গরম। আর এই যে কুমড়োটা এনেছিল, কুমড়োটা অনেকটা কুমড়ো এনেছিল জানো তো। এই যে একদিন কুমড়ো ছোলা তরকারি করলাম, তারপরে একদিন ভাতে খাওয়া হয়েছে, আবার এখন ভাজা করছি। এখনও এতটা রয়েছে দেখো। কুমড়োটা এত সুন্দর, কালারটা এরকম ছিল, শুকিয়ে এরকম হয়েছে, এরকম ছিল পুরো কালারটা, খুব সুন্দর আর তেমনি মিষ্টি। কালকে আবার উচ্ছে কুমড়ো ভাজা খেলাম, সেটা দেখালাম তোমাদের। এটা আবার কিছু করে নিতে হবে, জল লাগানো যাবে না এর মধ্যে, জল পড়লেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। ভাজাটা হয়ে গেলেই টিফিন করব, টিফিন করে বাজারে যাব ঘন্টুর মাছ আনতে। আবার দেখি আজকে মাছ পাই কি না বাজারে, আজ তো শিবরাত্রি। মাছ যদি না পাই ওর জন্য মেঠে নিয়ে চলে আসবো, তো মেঠে খেতে খুব ভালোবাসে, মেঠে নিয়ে চলে আসবো। তো তোমরা বলো, তোমরা কে কী জলখাবারে কে কী খেলে আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা কেমন আছো সেটাও আমাকে জানাও। আস্তে আস্তে কথাবার্তা বললে তবেই না বন্ধুত্ব বাড়বে, তাই না? কথাবার্তা না বলে তো বন্ধুত্ব বাড়বে না। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা আমি শুরু করেছিলাম, আজকে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো রান্নাতে দেখা হবে।